أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 15, ইজহার। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 15, ইজহার। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। এর আগামী ডেটে আপনাদের পড়িয়েছিলাম তানবিন ও নুন সাকিন। সেই তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা আসছে এখন। 4টি কায়দা কি কি? 1 নম্বর হলো আপনার ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বরে ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। তাহলে তানবিন নুন সাকিনের কটি কায়দা? 4টি কায়দা। প্রথমে আসছে ইজহার। তাই আজকের সবক নাম্বার 15-তে পড়া হবে ইজহার। তানবিন নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। ইজহার কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে এই যে হুরুফে হালকি 6টি অক্ষর দেখতে পাচ্ছেন, তানবিন নুন সাকিনের পরে এই যে হুরুফে হালকি 6টি অক্ষর দেখতে পাচ্ছেন, তানবিন ও নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্য থেকে কোনো একটা অক্ষর যদি তানবিন ও নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আবার খেয়াল করেন, তানবিন ও নুন সাকিনের পরে এই যে 6টি অক্ষর, এই 6টি অক্ষরকে হুরুফে হালকি বলা হয়। হুরুফে হালকি। হালকি কেন বলা হয়? এটা হলক, মানে গলা থেকে উচ্চারণ হয়, এই জন্য হালকি বলা হয়। হুরুফে হালকি 6টি। এই 6টি অক্ষর যদি তানবিন ও নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এখানে অনুশীলন আছে, অনুশীলন থেকে পড়া মাস্ক হয়ে যাবে। দেখেন এখানে ইজরাটি মুখস্থ করে নেন। আস্তে গা ইজরা। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পারছেন? নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আজকে নতুন ইজরা। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে হুরুফে হালকি 6টি মুখস্থ করে নিতে হবে। হুরুফ হালকি 6টি, এই যে হুরুফ হালকি 6টি, এটা মুখস্থ করে নিতে হবে উপরে। তো নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। এখানে এই যে হামজা আছে, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। সাত্তার আলী ভাই মিউট হলেন। জি। ইজরাটি বলেন। নুন সাকিনের পরে হামজা এসেছে, তাই উম, বিনা গুণা করে জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। জি, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। জি। জি, পড়াটি পড়েন সাত্তার ভাই। পুরো পড়াটি পড়েন এবারে। মিম নুন যাবার মান, হামজা যাবার মান আ, জালিয়ের জি, মান আ জি, মিম যাবার না, মান আ জি না। ইজরা মিমের করেন। উপর যাওয়ার রয়েছে যাবার, মিমের উপর যাওয়ার রয়েছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে যাওয়া যে 6টি অক্ষরকে কি বলে? হুরুফে হালকি। হুরুফ। নুন সাকিনের পরে হুরুফে হালকি এসেছে, হালকি 6টি অক্ষরের মধ্যে একটি হামজা এসেছে, তাই হুরুফে হালকি বলে। উম, বিনা গুণনা করে জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপর।
তারপর জালের জেরেই জেরেরই হবে যে জি, ওগুলো ওগুলো হারাকাতে যেটা যেমন এটা হয় তো তেমন হয়ে গেল। হয়। জি জি। হুম, জালের নিচে জেরের জেরকে হারাকাত বলা, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর জবর এসেছে, জবরকে হারাকাত বলা, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কি মিন জা উম, মান মান আজিনা, মান মান আজ। আজিনা। হুম, জলদি করতে হবে, ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, সাত্তার ভাই মিউট করে নেন। এখানে তানবিনের ইরও তাই হবে, কারণ তানবিন নুন সাকিনের কায়দা, তানবিনের পরে হরফ হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে। হরফ হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াহিদুল ভাই পড়েন এটি, ওয়াহিদুল ভাই। কিতাবু হাকিমুন মু কি- কিতাবুন হাকিমুন। কাপের নিচে বানান করে পড়ছি। জি, বানান করে পড়েন। কাবজের কি তেয়ালে জোয়াত্তা কিতা বেদুপস বুন কিতাবুন হা জবর হা কাবজে কাপিয়াজের কি হা কি মুন দুপস মুন হাকিমুন কাপের নিচে জের এসছে যেটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আ- আলিফ মাদ্দা তো জি জি। আ- আলিফের হামজার হামজা ডান আ- দিকে যাবার এসছে। আলিফের ডান যাবার দিকে। আলিফের ডান দিকে যাবার এসছে, যাবারটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক লিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দুপেশ এসছে, দুপেশকে না, এখানে বলতে হবে আলাদা। তারপর দুপেশ তানবিন এসেছে। বায়ের উপরে দুপেশ তানবিন এসছে, তানবিনকে তানবিনের পরে তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর হালকি হালকি 6টি অক্ষরে যে কোনো একটি অক্ষর এসছে, হা এসেছে, হা এসছে, তাই একে তানবিনকে বিনা তান একে তান একেই তানবিনকে বিনা গুণনায় জাহির তাড়াতাড়ি করে, পড়তে হয়। হ্যাঁ জাহির করে জাহির করে তাড়াতাড়ি জি। তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে যেগুলো করেন, ইয়া ইয়া সাকিন হায়ের উপরে যাবার। আহের উপরে যাবার এসছে, যাবারটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিন ডাহিনের যে ইয়া সাকিন কি ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আহ, মিমের উপরে দুপেশ এসছে, দুপেশকে তানবিন বলে, তানবিনকে আহ, তানবিনকে তানবিন ও নুন সাকিনের আওয়াজ। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। জি, যেমন যেমন কিতাবু হাকিমু, কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, ওয়াহিদুল ভাইজান মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন জাহির খান। মান গয়রিহি মিমের নিচে জের আছে। নিজের মিন গয়রিহি জি, বানান করেন। ওয়াই নিয়াজের গি মিন গি
মিন জের মিন, মিম নুন জের মিন, মিন নুন যে মিন, আর গয় জবর গ। গইন মিন ইয়া গ। যাবার গই। গয় নিয়া জবর গই। হুম। র যে রি। মিন গয় রি। হা খাড়া যে হি। হি। হ্যাঁ। মিন হা খাড়া যে হি। মিন গয় রি হি। জি। ইজরা। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, মিমের হারাকাতে নিচে পোয়াকে জের কামরানি। এসেছে। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পোয়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের আগে হলকের নুন ছয়টি অক্ষর সাকিনের মধ্যে পরে। নুন সাকিনের পরে হলকের ছয়টি অক্ষর মধ্যে একটি অক্ষর এসেছে ওয়াইন। তাই নুন সাকিনকে গুণা করা হবে না, বিনা গুণায়। বিনা গুণায় জাহির করে পড়তে হয়। জি। নুনের উপরে সাকিন এসছে, ওটা হয়ে গেছে তো, এবার সাকিন ইয়া আকার সাকিনের ডান দিকে আগে যাও। এসছে। ওটা হয়ে গেল তো, নুন সাকিনের পরে হরুপ হালকি ছয়টি অক্ষর মধ্যে গইন এসেছে। তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে যেটা হবে ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে। ইয়ার উপরে জ- জবর এসেছে, জবরটি হলো হারাকাত, জি না, হারাকাতে পোয়াকে এখানে তাড়াতাড়ি হবে পড়তে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়া লিন হবে। ইয়ালিন হবে, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান হুম। দেওয়া নিচে। জি। ধর নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পোয়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিচে। আর নিচেই খাড়া জের এসছে, ইয়া মদ্দার সমতুল্য, তাই এক হালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। তাই মিন মিন গয় রি হি। জি। মাশাআল্লাহ, সুন্দর। ঠিক আছে, মিউট করে নেন জাকির ভাই। যেমন মিন গয়রিহি। আচ্ছা, এটি পড়বেন, মাজিদ আহমেদ ভাই পড়েন এটি। من أين أني أنيتي বানান করেন। মিম নুজের মিন আইন ইয়াজবর আই নু দুইজের নিন মিন আই নিন হামজা গাড়া জবর আ নু নি ইয়াজবর ইয়া কেটে কেটে বানান করেন। মিম নুন তাজে জের মিন, আই নেওয়া যাবার আই, মিন আই, নুন দুজের নিন, মিন আই নিন। বানান কেটে কেটে করেন। মিন নুজের মিন আইন ইয়াজবর আই মিন আই নু দুই জবর নিন মিন আই নিন হামজা গাড়া জবর আ নু জের নি আনি তা জবর ত ইয়া জবর ইয়া তা দুই জের তিন আই আই নিয়া তিন মিন আই নিন মিন আই আনিয়াতিন। তিন মিমের নুন সাকিনের ডান পাশে মিমের জের নিচে এসছে জের এসেছে, নুন সাকিনের ন, মিমের মিমের নিচে। নিচে মিমের নিচে জের এসেছে জেরটি হলো হারকাত হারকাতের অক্ষর তাড়াতাড়ি পড়তে হয় আই নুনের বাম পাশে হরফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে যাকে তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে টান দেওয়া নিষেধ বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি বিনা পড়তে হবে। গুণায় জাহির করে পড়তে হয় ইয়া সাকিনের ডান পাশে জবর আছে ইয়া মাদ্দা বলে জি না, জের কই যাবার আছে তো, ইয়া সেখানে ডান দিকে যাবার জবর এসেছে, আছে ইয়া লিন হবে।
ইয়ালিন হবে ইয়ালিনকে নুন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, নুনের নিচে দুই জের আছে, জেরটি হলো দুই যে তানবিন আছে, তানবিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে তানবিন থেকে হামজা আছে, এসেছে। হরফে হালকি আওয়াজে ছয়টি অক্ষরের মাঝে একটি আছে, এটাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি না, হচ্ছে না, দেখেন নুনের নিচে দুই যে তানবিন এসেছে, তানবিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই তানবিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। নুন, নুন সে জের এসছে, জেরটি হলো হারকাত, হারকাতের অক্ষরটি তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে জবর এসছে, জবরটি হলো হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। তার নিচে দুই জের এসে, জেরকে দুই যে তানবিন এসেছে, তানবিন নুন সেকেন্ড আওয়াজ একই রকম। দুই জের তানবিন উঠেছে, তানবিন আর নুনের আওয়াজ একই রকম। এখানে একটি যেটা ছেড়ে গেছে, হামজার উপরে খাড়া যাবার। খাড়া জবর হলো আলিফ মাদ্দার সমতুল্য। সুতরাং খাড়া যাবারকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন, মিন আইন আনিয়াতুন। জি মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজ থেকে নতুন ইরাটি আপনারা সুন্দরভাবে গুছিয়ে মুখস্থ করে নেবেন। নুনের নিচে দুই যে তানবিন এসেছে, তানবিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই তানবিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, যেমন মিন আইনিন আনিয়াতিন। ঠিক আছে, এটি পড়বেন, তাজবুল ভাইজান পড়েন, তাজবুল। লাম যে লি, মিম মুজবার মান, লি মান, লি মান, ক যাবার, ক যাবার খ, সিন ইয়ে যে সি, খ সি। কেন ইয়া ইয়া এখানে যোগ হবে না? ইয়ার সরি, উপরে সাকিনও নেই, তাজদিদও নেই। জি ইয়ে আলাদা হবে। জি জি। খ যাবার, খ যাবার খ, সিন যে সি, খ সি ইয়ে যাবার ইয়া, খ সি ইয়ে। হুম। লামের নিচে যে রেসে যেটি হলো হারাকাত, হারাকাত না, হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। মিমের উপর যাওয়ার এসে, যাওয়াটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। নুন সাকিনের বাম, বাম দিকে, বাম দিকে হুরুপে হালকি ছয়টি অক্ষরের মধ্যে খ এসেছে, তাই নুনকে, নুন বিনা গুণায় বিনা গুণায় জাহির করে করতে হবে, জি তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়। করতে হবে। জি ছয়ের ওপর যাবার এসে, যাওয়াটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। সিনের ওপর সিনের নিচে যে রেসে যেটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। ইয়া ওপরে যাবার এসে, যাবাটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। যেমন লিমান, খ খ সি ইয়া, জি, যেমন লিমান খসিয়া। মাশাআল্লাহ। খসিয়া। জি মাশাআল্লাহ। ঠিক আছে আমি তাজবিল। ইজরাটা, জি ঠিক ইজরাটা। আছে। জি আমি ইজরাটা। এই একটু আগে এলাম, আমি ইজরাটা বেশ ছিলাম না লাইনে, আচ্ছা বুঝতে মাশাআল্লাহ, পারিনি। তাও ইজরা ভালো করেছেন মাশাআল্লাহ। তাহলে পড়াটা ইজরাটি ভালো করে মুখস্থ করেন। প্রতিদিনের সবকের ইজরাটা ভালো করে মুখস্থ করে নিতে হবে, কারণ ইজরা যেমন হবে পড়াও সেরকম হবে। হম হম জি। হম। এখানে ইজরার সঙ্গে টান টুন গুলো মিল মিল মি- হবে। মিল হবে, জি। ঠিক আছে, মিউট করে নেন তাজুল ভাই। আচ্ছা, সাত্তার আলী ভাই জানি এটি পড়েন আবার। মিন খাতিবান, হ নয়, মিন খিতবান। মান কিতাবান, মিন নুনের মিন, হাবেসহু মিনহু, ফাজেখি মিনহু কি, তালজত মিনহু কি ত,
বাদিবার বান মিনহু খাতিবান মিনহু খিতাবান। মিনহু খিতাবান। হুম। মিমের নিচে যে রয়েছে যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরু- হরু- হরুপে হরুপে হালকি এসেছে, 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই বিনা গুণনা করে ও জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। জি। হায়ের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো আলিফের ডান দিকে যে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, আলিফ মাদ দেওয়া হবে, আলিফ মাদের সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে যাওয়ার তানবিন এসেছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন কি মিন নহু মিন নহু কি তোবান। হুম। মিনহু খিতাবান। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে আজকে ইজরাটি আবার বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন। এক, নুন সাকিনের পরে হুরুফ হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিনে দেখেন, বায়ের উপর দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, তাই তানবিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আজকের সবকের নতুন ইজরা হলো এটাই। আর এই সবকে আপনাদের প্রশ্নমালা থাকছে। প্রশ্ন আছে কয়টি? একটি, দুটি, তিনটি, চারটি, 5টি প্রশ্ন থাকছে। 1 নম্বর প্রশ্ন দেখেন, তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? শুরুতে বলে দিয়েছি, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। গুনে নেন, মুখস্থ করে নেন। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। 4টি। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইজহার, 4 নম্বর ইকলাব ইদগাম। ইজহার, ইকফা, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। জি, 4টি। 2 নম্বর প্রশ্ন, ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে? আজকে যেটা বললেন এটাকে ইজহার বলে। তাহলে কি বলবেন? তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে সেটাকে কি বলে? ইজহার। উত্তরে কি বলবেন? তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষর আসলে তাকে ইজহার বলে। 3 নম্বর প্রশ্ন, হুরুফে হালকি কয়টি ও কি কি? 3 নম্বর প্রশ্ন, হুরুফে হালকি কয়টি ও কি কি? শুরুতে বলেছিলাম হুরুফে হালকি 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। আপনারা আবার দেখেন, হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে কি বলবেন? হুরুফে হালকি 6টি মুখস্থ করে নেবেন সবাই, হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে হুরুফে হালকি হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন, এখানে দুটো শব্দ আছে, শব্দ দুটির বানান ও ইজরা করতে হবে। প্রথমে এটা করেন, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা দুপেশ বুন, আজাবুন। গইন জবর গ, লাম ইয়াজের লি, গলি, জ দুপেশ জুন, আজাবুন গলিজুন। ইজরা, আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আমরা অনেকে কি বলছি, জাবারকে আলিফ মাদ্দা বলে। জাবার আলিফ মাদ্দা হবে না, জাবার হচ্ছে হারাকাত। ওই জন্য কি বলবেন? আলিফের ডান দিকে জাবার এসেছে, তাই একে আলিফ মাদ্দা বলে। পুরো সংজ্ঞাটা মিলিয়ে জাবার, আলিফের ডান দিকে জাবার, এই সংজ্ঞাটাকে আলিফ মাদ্দা বলে, শুধু জাবার আলিফ মাদ্দা নয়। তাহলে কি বলবেন? আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে।
আলিফ মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বায়ের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে গইন এসেছে, তাই তানবিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। গইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের, এটা ফলো করবেন। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে কিনা জাবার আসছে, জাবার আসলে লিন, জের আসলে মাদ্দা, এটা ফলো করবেন সবাই। তাহলে এখানে কি আছে, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জয়ের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, তানবিনের পরে যেহেতু কোনো অক্ষর নেই, তাই তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন আযাবুন গলিযুন, আবার এই শব্দটি বানান ও ইজরা। ফামান উফিয়া, ফা জাবার ফা, মিম নুন জাবার মান, ফামান। আইন পেশ উ, ফামান উ, ফাজের ফি, ফামান উ ফি, ইয়া জাবার ইয়া, ফামান উফিয়া। ইজরা, ফায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে আইন এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আইনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া ফায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ফামান উফিয়া। তারপরে আসছে আপনার 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন, 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করে আসতে হবে। চলেন দেখিয়ে দিই 13 এবং 14। যে 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগা, মানে উপর নিচে করে 4টি, সামনে 4টি দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। 4 নম্বর মাখরাজ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াও। 14 নম্বর মাখরাজ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াও। তাহলে আপনারা সুন্দরভাবে এই পড়াটি করে আসবেন প্রশ্নমালা সমেত। তাহলে আজকের আপনাদের পড়া হলো সবক নাম্বার 15, ইজহার। তানবিন মুস্তাকিনের 4টি কায়দার মধ্যে প্রথম কায়দা ইজহার। পড়াটি সুন্দরভাবে করে আসবেন, প্রশ্নমালা ও সুন্দর গুলো মুখস্থ করে নেবেন। তাহলে আপনাদের সবক, আজকের সবক হলো এটাই। আর আগামী ডেটে গিয়ে আপনাদের পড়া হবে সবক নাম্বার 16, ইকফা তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তাই প্রথম কায়দাটি সুন্দর করে মুখস্থ করে আসেন। তাহলে আপনাদের নতুন সবক এটাই দেওয়া হলো। এই লিঙ্কটা এখানে কেটে যাচ্ছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পিছনে পড়াটা শোনা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।